আর এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো। চ্যাংড়াবান্ধা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর, সেখানকার একটি গুদামে বিধ্বংসী আগুন, সেই ছবি দেখতে পাচ্ছেন। চ্যাংড়াবান্ধা স্থলবন্দর, প্রত্যেক দিন হাজারে হাজারে গাড়ি এই রাস্তা দিয়ে আমদানি রপ্তানির জন্য চলাচল করে। ভারত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর এই চ্যাংড়াবান্ধা, সেখানে একটি গুদামে দেখতে পাচ্ছেন বিধ্বংসী আগুন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন, শুভঙ্করের কাছে চলে যাব। শুভঙ্করের থেকে একটু আপডেট জানার চেষ্টা করব। শুভঙ্কর, চ্যাংড়াবান্ধার মতো একটা গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সেইখানে এইরকম আগুন, যে আমদানি রপ্তানি প্রত্যেক দিন চলে, তাতে কি এর কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েছে? এবং আগুনের কি পরিস্থিতি, তোমার থেকে এখনকার আপডেট জানতে চাইবো। দেখো, মেখলিগঞ্জের বন্দর, এখানকারই একটি গোডাউনে অনেক জুস রাখা থাকতো। সেই গোডাউনে আজ সকাল 11টা নাগাদ একটা বিধ্বংসী আগুন লাগে। প্রথমে স্থানীয় যারা কর্মী, তারা কি আগুন নেভানোর চেষ্টা করে, কাজ না হয় পরে মেখলিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিধ্বংসী আগুনের ছবি। শুভঙ্করের থেকে আবারও একটু জানতে চাইবো, এই আগুনের কারণ, মানে কিভাবে এই আগুন লাগলো, সেই বিষয় কি এখনো পর্যন্ত দমকল কর্মীরা কোনো রকম অনুমানে পৌঁছাতে পেরেছেন? দেখো, দমকল কর্মীরা এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। তবে প্রাথমিক তদন্তে তাদের যে ধারণা, যে কোনো শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চ্যাংড়াবান্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সেইখানে এই একটি গুদামে আগুন লেগেছে এবং দমকল কর্মীরা তারা নেভানোর চেষ্টা করছেন এই আগুন। এবং সকাল 11টা নাগাদ এই আগুন লাগলেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এখনো পর্যন্ত দমকল কর্মীরা। গোডাউন খোলার আধা ঘন্টা পরেই যে একটা আওয়াজ হয়েছে, ওখান থেকে আওয়াজ হইতে ও দৌড় দিয়ে আসলো, আসে বললে আগুন। তারপরে তো আমরা মানে নিজে মোটর এখানে চালু করলাম। ওই ফায়ার ব্রিগেডের ওগুলো ছিল, কারণ ওগুলো দিয়ে আমরা চেষ্টা করলাম, কোনো কিছুই মানে কন্ট্রোলে আসে নাই। তারপরে তো সোজা বলা হলো, তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হলো। তারপরে তো আমরা কিছুই বলতে পারি না যে কীভাবে হইলো না।